হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে পাউরুটি ও আলু দিয়ে দারুণ একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দুটো সেদ্ধ করা আলুকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম এবং আমি আলুটাকে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। আলুটা মশলার সঙ্গে মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি এবং 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবারে সবগুলোকে আরেকবার ভালো করে একটু মাখিয়ে নিয়ে এই বাটির মধ্যে আমি নামিয়ে আনলাম। পাউরুটির মধ্যে দেওয়ার জন্যে পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাউরুটির প্যাকেট নিয়েছি। আমি এখানে পিস পিস পাউরুটি নিয়েছি। প্যাকেটটা থেকে পাউরুটিগুলোকে বাইরে বের করে আনলাম। এবারে আমি এখান থেকে একটা পাউরুটি নিয়ে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। দেখুন আমি এইভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে পাউরুটিটাকে কেটে নিলাম। এর পাশে আমি আলুর তৈরি করা পুরের বাটিটা রাখলাম। বাটিটা থেকে অল্প একটু পুর নিয়ে পাউরুটির একটা পাশে ভালো করে লাগিয়ে নিলাম। দেখুন আমি এইভাবে পুরটা লাগিয়ে নিয়েছি। অন্য পাশের ভাগটা দিয়ে এর উপর ভালো করে বন্ধ করে দিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং একটা থালার মধ্যে সাজিয়ে রাখলাম। এবারে আমি ময়দার একটা বাটার তৈরি করে নেব। তার জন্যে বাটিতে 2 চামচ ময়দা নিলাম। এর মধ্যে অল্প একটু লবণ নিলাম এবং 3 চামচ জল দিয়ে ভালো করে মাখিয়ে ময়দার একটা বাটার তৈরি করে নিলাম। দেখুন ময়দার বাটারটা আমার এইভাবে হয়েছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে আমি সবগুলোকে ময়দার বাটারের সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিলাম। দেখুন বাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুর পুর ভরা পাউরুটিটাকে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে পাউরুটিগুলোকে ছেড়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুটো সাইড হালকা লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে আমি সব পাউরুটিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে নামিয়ে আনলাম। দেখুন কতটা সুন্দর লাগছে আলু ও পাউরুটি দিয়ে তৈরি এই স্ন্যাক্সকে। আপনারাও এইভাবে খুব সহজেই আলু ও পাউরুটি দিয়ে তৈরি এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।